বাড়ির না, আমরা তো নিজের আবাদের, মানে আপনার এই নিজের আবাদের ফসল আপনি যে বিক্রি করতেছেন, সে মনে করেন যে আপনার এটা হচ্ছে যে আপনি যে রেটটা ধরছেন এই 70 টাকা, এটা তো আপনার মনে করেন যে পাইকারি যেটা যারা বিক্রি করে, খুচরা বিক্রি করে, সেই রেটটা কিন্তু আপনি 70 টাকা কেজি ধরতেছেন। বাজারে বাজার বাজার না, এটা মনে করেন একটু জানি তোমার ওই খুচরা মূল্যে বিক্রি করছি আমরা। খুচরা মূল্যে বিক্রি করতেছেন, কিন্তু এটা তো আপনি কিনেন নাই, এটা তো আপনার আবাদের নিজস্ব আবাদের, তাই না? আপনি যে মানে খুচরা বাজার মূল্যে নিজের আবাদের জিনিস বিক্রি করতেছেন, মানে এটাতে আপনার কি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না, কোনটা বলেন? না, আমরা নিজে আবাদ করি, নিজে বেচা কিনা করে করছি। আপনি নিজে আবাদ করছেন, নিজে বিক্রি করতেছেন নিজেই দোকানে হাটে এসে, তাই না? এতে যদি আপনি 5 টাকা 10 টাকা যদি কমও দেন, এতে আপনার কি আসে যায় বলেন তো আমাদের? না, গত হাট 80 টাকা বেচছি, না গত হাট 80 টাকা বেচছি, আজকে 10 টাকা কমাই দিচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি 70 টাকা 80 টাকা যেটা বাজার দরে বিক্রি করতেছেন, এটা তো হচ্ছে ম্যানুয়াল বাজার দর, তাই না? যারা আবাদ করে না, যারা পাইকারি খুচরা কিনে বিক্রি করে, তারাও কিন্তু এই রেটটাই বিক্রি করতেছে না, কোন জায়গায় আবার বেশি করে, তাই না? এটা তো আপনি এক্সট্রা বাজার থেকে কোথাও থেকে কিনে নেন নাই, আপনি ডাইরেক্ট জমি থেকে ফসল তুলে তারপরে এখানে বিক্রি করতেছেন। হ্যাঁ, এটা কি আপনার সেই বাজার দর বিক্রি করাটা কি উচিত হচ্ছে না? যদি বাজারে খায় তাহলে মানুষের করা কি আছে? না, এই যে দেখলাম একজন আপনাকে, আপনি 70 টাকা কেজি দিলেন, একজন 60 টাকা বললো, আপনি কিন্তু দিলেন না। আপনি বলতে পারতেন যে 5 টাকা কম দেন, এতে কিন্তু আপনার আহামরি লস হইতো না। না, হাত চিনিবা হবে নি খাতে দি। অথচ এই জিনিসটা যদি আপনি অন্য জায়গায় আবাদ করতেন, হাটের আশেপাশে না হয়ে যদি অন্য জায়গায় হইতো, এটা কিন্তু পাইকার যে আপনার কাছ থেকে 50 টাকা 40 টাকা কিনে নিত জমি থেকে। আর যেটা পাইকারি দিছি, মনে করেন 65 টাকা পাইকারি দিছি, 60 টাকা বেচি খুচরা, ওইটা কেমন দেখায়? আমি আমার কথাটা আগে বলি আপনাকে, আপনি আমার কথাটা বুঝবেন, বোঝার পর তারপরে কথা বলবেন, ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনি যদি জমিতে যদি বিক্রি করেন, মানে যেখানে আপনার ফসল করছেন সেখানে যদি বিক্রি করেন, সেখানে পাইকারি এসে কিন্তু আপনার কাছ থেকে ফসল নিয়ে যায়, আপনার মতো অনেক মানুষের কাছ থেকে নিয়ে যায়, তাই না? অনেকে হাটে যায় না, ফসলের জন্য ফসলেই বিক্রি করে দেয় পাইকারের কাছে, তখন কিন্তু 40 টাকা 50 টাকা এরকম একটা কেজি ধরে বিক্রি করে, তখন তাদের কিভাবে পত্তা পড়ে? না, গ্রাম মতো দাম বেশি, তো গ্রাম মতো 65 টাকা নিবে এটা তো। হ্যাঁ, যদি বাড়ি থেকে আনে তারপর 65 টাকা নিবে, নকাল মাল না, এটা নকাল বাড়ি থেকে 65 টাকা নিবে। যাই হোক, এটা আমি আপনাকে যে প্রশ্নগুলো করছি এটা আসলে এমনি মজা করে করছি। এটা আপনার এই যে ঢেঁড়স পটল এটা কি আপনার নিজের আবাদ? এটা নিজের আবাদ, নিজে আবাদ করে নিজে আবার বাজারে বিক্রি করতে আনছে? হ্যাঁ, নিজে করি। কেন পাইকারের কাছে দেন না? না, পাইকার যদি মনোযোগ হয় তাহলে নিতে পারে, তাই মনোযোগ হইতে যদি পারে তাহলে লিবা পারে। আচ্ছা, এখন পটল খুচরা কত টাকা বিক্রি করতেছে? আজকাল বাজারে 70 টাকা পরিম। আর ঢেঁড়স 60 টাকা, 60 থেকে তোমার 50 টাকা। আচ্ছা, এটা যদি আপনার বাজারে না এনে যদি ফসলে যেখানে আপনি এটা আবাদ করছেন, অনেকে পাইকার আছে, কিন্তু অনেকে বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে আছে, মানে ফসলে কিন্তু ওই যে জায়গাটা আছে সেই জায়গা যেখানে আবাদ করছেন সেখানে কিন্তু নিয়ে নেয় তারা, সেখানে কেমন দরে বিক্রি করে? না, কেমন দরে কিনে নেয় তারা পাইকাররা? মনে করেন 80 টাকা ছিল গত পরশু। এটা তো খুচরা বাজার ছিল, পাইকাররা যখন আপনার কাছ থেকে পাইকারি ছিল আজকাল তোমার 80 টাকা বন্ধ ছিল গত পরশু। 80 টাকা ধরে হচ্ছে গ্রাম থেকে, 80 টাকা গ্রাম থেকে ধরে হচ্ছে গত পরশু। আর আজকাল বাজারে 70 বা 65 এমন ভাবে বেচিমো। আপনার আসলে ফসলের যেখানে আবাদ করছেন এই পটল ঢেঁড়স, মানে ওইখানে বিক্রি করাটা আপনার বেশি পত্তা পড়ে না বাজারে নিয়ে এসে খুচরা বিক্রি করার পত্তা পড়ে? না, বাজারে বেশি পত্তা পড়ে, বাজারে বেশি পত্তা পড়বে নি। আচ্ছা, কতগুলো আবাদ করছেন পটল? কতগুলো জমি আবাদ করছেন? 1 বিঘা আছে পটল 1 বিঘা। আর ঢেঁড়স অল্প আছে, তোমার 8 থেকে 7 শতক। এছাড়া আপনার কি কি আবাদ আছে? বাগান করি, পটল করি, মরিচ ভুট্টা এলা করি, তো নিজে বাদে করি। ঠিক আছে।